পাও ফলাইতাম পারতাম না, ও তার জবাব না দিয়ে আমরা পাও ফলাইতাম পারতাম না। ওটা হইল হিসাব। এলাকি মান হুসিবা উকিবা, হাসরের ময়দান আল্লাহ যার হিসাব লইলিবা তার বাঁচবার কোনো উপায় নাই। এখন আমরা বাঁচতাম কিলা? গাড়িত বইয়া চিন্তা করিয়া আইছি যে কথাটা যে দীর্ঘ রায় তৈ গেছে, ও কথাটাও মারতাম তে আমরা বাঁচতাম কিলা? আল্লাহ মানব কুলে জন্ম দিলাম, দুনিয়াত শয়তানের দুকাত ফরিয়া আমরা কলঙ্কিত হইলাম। এখন আমরা রে যে আল্লাহ মারবা, আবার যে আল্লাহ হাসরের ময়দানে জিতা করে তুলবা, আমরা যে হিসাবের সম্মুখীন হইব, আমরা বাঁচতাম কিলা? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হওয়ায় আমরার কয়েকটা লাইন আছে বাঁচবার। হোক আলহামদুলিল্লাহ। এই লাইনগুলোর মাঝে পয়লা নম্বর লাইন হইল যে আল্লাহর যে বান্দা হল আল্লাহর গোলামি করিয়া গোলাম বনি গেছেন, আল্লাহর গোলাম হিসাবে তারা বাঁচি যাইবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বুঝলাম এরা খারা বলে এরা যে সমস্ত মানুষের নেক আমল করিয়া তারার নেকির ফাল্লারে বাড়ি করবা। দুই নম্বর, যারা নেক আমল করিয়া নেকির ফাল্লা বাড়ি করতে পারতা নাই, তাহলে তো গুনার ফাল্লা বাড়ি হইব। যদি গুনার ফাল্লা বাড়ি হয়ে যায় এরা বাস্তা কিলা? বলে যদি ইমান খান লইয়া যাইতা পারো এনতে বাঁচবার পথ আছে। ও হইল এক নম্বর পথ হইল ওটা, ও যে আজকে আমরা ইনো আলোচনা করমু, দোয়া করমু, আমরা মোর দহলের কথা ইয়াদ করমু নি না? ইয়াদ করমু। ও এক নম্বরের ফায়দা হইল জিতা মানছে যে মরা মানুষের লাগি ইয়াদ করবা। জিতা মানুষে মরা মানুষের লাগি ইয়াদ করলে আল্লাহ খুশ হইন, মরা মানুষের রুয়াত্তা খুশ হয়। একগুলো ফিরিস্তা একটা সবুজ রঙের খাফর দি একটা পেয়ালার মাঝেই নেক আমল ডাকিয়া লইয়া গিয়া হইন্ডে তোর ফুয়া তৈ আইসলে, বাই তৈ আইসলে, আজ তোর নামেও হাদিয়াটা ফাটাইছে। এই হাদিয়ার এই পরিমাণ ওজন হইব, আপনার মুরব্বির লাগি আপনার যে পরিমাণ টান হইব। সুবহানাল্লাহ। আপনার বাবা লাগি আপনার যেই পরিমাণ টান মনে থাকব, আপনার মরা মা লাগি আপনার যেই পরিমাণ টান মনে থাকব, এই পরিমাণ আপনার নেক আমল সদকার ওজন হইব। যেমন দেখুকা আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন স্বপ্নে দেখুন তান গাঁওর একজন মানুষ আইয়া কইরা, ও থানভী সাহেব, আমার কোনো বেটা আওলাদ নাই, এগু ফুরি তুই আইছি বাড়িত, কালকে কইও চাই আমার ফুরিরে সদকা করবা লাগি। ইলা যদি আপনি আমি কোনো স্বপ্ন দেখি গুরুত্ব দিতাম নাই নি? গুরুত্ব দিব। হায় রে হায়। থানভী সাহেব ঘুমতনি উঠিয়া ও বেটার বাড়িত গেছন, গিয়া দেখুন ফুরি গু খইলা লইয়া গাটো আইছে ভানি নিত। আলগা থেকে এখন গো মা, গত রাত তোমার বাপরে আমি স্বপ্নে দেখছি, তোমার বাবাই কইছন সদকা করতাই। ইকান হইনা ভরি গুই খইলা তো রাখছে, খইলাটা থইয়া আর কত সময় খারই রইছে, আরো কত সময় বাদে এক ডাবু ফানি লইয়া আর হুকনা মাটির তো রাখছে। ওখান তো দেখেও থানভী সাহেব তেন ফিরিয়ে আসছেন, আইয়া বাদর রাত ঘুমাইছেন, আবার স্বপ্নে দেখো মুরব্বী মানুষ কেন থানভী সাহেব, আমার ভরিরে যে কইসলা সদকা করবার কথা, আমার ভরির সদকা খান আল্লাহ কবুল করি লাইছো। কত
কথাটা মনে আছে নি যে আপনার মাল লাগি বাপর লাগি যে পরিমাণ টান রাখি আপনি আমল করবা ও আমলের ওজন লাগাইব তানব হিসাবে চিন্তা করুন রে আমি ফুরি ঘুরে খবর কইলাম ফুরি গুই খলসি তৈয়া এক ডাবু পানি বুকনা মাটিত চাললো ও কি সদকা করলো আর বাপে কি বিনিময় পাইলা কিতা করলো আর বাপে কিতা পাইলা ও চিন্তাত লাগছেন আল্লাহওয়ালা মানুষ চিন্তাত লাগলে আল্লাহ তার আর চিন্তা ছুটাই দেননি না আল্লাহ তানবী সাবরে ইলহামের মাধ্যমে কইলা ও তানবী সাব যে সময় খবর খান কইস পুরিগুর কলজার মাঝে আখারি ধরছে আচ্ছা খুব কাজাই ফুয়ার টান আর ফুরির টান সমাননি সমান নাই যারে আল্লাহ ফুরি দিছন না রে ভাই বুঝতাই ভরতায় নাই রাত 2টা 3টা বাজে গরো যায় একটা উঠটা ফুরিকে কয় ফুরির মারে বলে আমার বাবা আইসেন কথাটা সাত করি ধরে গেইটো গাড়ির ডাক শুনলে ফুরুতা গুন দর করলে আবার হইল বুঝে ছায়া দিয়ে আল্লাহ মায়া বাড়াইলা ও মায়ার উপরে আপনার আমার আমলের ওজন ও মায়াখানের উপরে আপনার আমার আমলের ওজন আল্লাহ কইন তা নবী সাহেব পুরিগুর দিলর মাঝে আক্কারি উড়ছে আর চকুর পানি ফেলাইয়া এক ডাবু পানি হুকনা মাটির চারিয়া কইছে আল্লাহ যদি মাটির নিচে ফুকা মাখর থাকে এই পানি ফুটির নিচে যাইব আর ফুকা মাখরে খাইব আর আমার বাবা লাগি দোয়া করব চিন্তা করছেন নি কত বারিক একটা বিষয় কিন্তু আল্লাহ এই বিষয়টারে এত গুরুত্ব খেনে দিলা বলে ফুরির জানর খান্দন দেখিয়া মনর খান্দন দেখিয়া এলাকি ভাই হল সবচাইতে বড় ওয়াজ হইল ও ওয়াজ হায় রে হায় আমার মা বাবা রইছেন না আমিও তো রইতাম নাই তবে রইতাম নাই যেবলা ইলাল্লাহ খান কোনো খাম যদি করি যাইতাম পারি যে খাম খানোর কারণে মানুষে আমার ইয়াদ করো ও তার কারণে তো দেখবো আল্লাহওয়ালা মানুষ যারা হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবনের শেষ বয়স পর্যন্ত মানুষের বাড়িয়ে বাড়িয়ে হায় রে হায় মানুষের বাড়িয়ে বাড়িয়ে খালি মানুষ রে আল্লাহর রাস্তাত কিলা লামানি যায় আর খানদানি যায় হায় রে হায় বলা ভাই যদি আপনি যদি মনের মাঝেও কতখান আনেন যে দেখি আমার দ্বারা একজন মানুষে নি আল্লাহ বিল্লাহ করতে পারে তো বুঝবা আপনার এই যে মনের অবস্থাটা এই অবস্থাটা আল্লাহর দরবারে তো পরিষ্কার হইয়া থাকবো তো আমরা ভাইলাম 2 নম্বর অবস্থা হইল কিতা যে মানুষে আমল দেয়া পার হইতে পারত নাই এই মানুষটারে তার ফুয়া ফুরি এক না থাকলে দোয়া করিয়া আল্লাহর দরবারও পার করার একটা ব্যবস্থা হইব 3 নম্বর ব্যবস্থা হইল যদি কোনো মানুষে তার বেবুজ আওলাদ আগে ফাটাই দিয়া থাকে যেমন একজন মানুষের একটা বাচ্চা মারা গেছে অবুজ অবস্থায় মারা গেছে এই বাচ্চাটা আপনার লাগি সহায়ত করব সুপারিশ করব কিলা করব হাদিস শরীফ দ্বারা সাবিত আল্লাহ যে সময় বিচার ফয়সালা কায়েম করবা ওই সময় মুমিন হলর বেবুজ ফুরুতাইন এরা এক দল বান্ধিব সুবহানাল্লাহ মুমিন হলর বেবুজ ফুরুতাইন দল বান্ধি আল্লাহর দরবারও খাড়া হইব খাড়া হইয়া কইব রে আল্লাহ আমরা রে জমিন দিসলাই আমরার মাতবার ক্ষমতা আছিল না কইবার ক্ষমতা আছিল না আমরা উপলব্ধি করিয়া আমরার মা বাবার ভাই চাইছি
আমরারে আমরার মা বাপে কত আদর সোহাগ করছইন, কিন্তু আখতা আমরার মা বাপ তো নিয়ে আমরারে আলোক করিয়া আনছ। আমরার মা বাবাই তো সবর করছইন, আজকে হোসাই রে আল্লাহ আমরার মা বাবার সবরের বিনিময় কিতা দিবা। হাদিসে লেখেন এরা হইলা জরারিউল মুমিনিন, মুমিন হলর নাবালিক সন্তান যারা ছোটবেলা মারা গেছে। শেষ পর্যন্ত তার আল্লাহর দরবার হইব, আল্লাহ আজ যদি আমরার মা বাবার ফয়সালা না দিয়া বিচার করতে কোনো বেহেশতিরে বেহেশত ভাও রাখবার দিতাম না। লাগি ও যে নাবালিক ফুরুতার জানাজার নামাজে একটা দোয়া আছে নানি, আমি কইলে আপনার আর মনে হইব, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। আল্লাহ আমার এই বেবুজ বাচ্চাগুরে তোমার রাস্তাত আমি ফাটাই দিলাম, আমার এই বাচ্চাগুরে আমার লাগি সাফি বানাইও, সফায়ত করনেওয়ালা বানাইও, এবং তার সফায়তটারে তুমি আল্লাহ কবুল করিও। জানাজার নামাজও 4 নম্বর তাকবীরও আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা মাইয়িতিনা হইনি না, এটা হই না। যদি ফুয়াগু হয় আল্লাহুম্মা জাআলহু লানা হই, আর ফুরিগু হইলে আল্লাহুম্মা জাআলহা লানা হই। এখানে একটা ইঙ্গিত আছে নানি, এই ইঙ্গিতটা আল্লাহ পুরা করবা। যেই সময় মুমিন হলর নাবালিক সন্তান হল মা বাবার লাগি আল্লাহর দরবার দাবি লইয়া যাইব, আল্লাহ হইবারে যাও আজ আমি আল্লাহ তোমরারে সুযোগ দিলাম, এই ময়দানে মাহশর তনি তোমরার মা বাপরে বার করি করি তোমরা বেহেশত লইয়া যাও। এটা মর্যাদা আল্লাহ নবীর লাগি পাইছি না, এটা মর্যাদা, এটা সুযোগ হল আল্লাহ নবী লাগি পাইছি। অনেক হুকা চাই কোটি কোটি মানুষের মাঝে বেবুজ ফুরুতাইনতে মা বাপ বার করতো কিলা, এটা একটা চিন্তার বিষয় নানি। তারা আরো ধরবো আল্লাহ এই বিশাল ময়দানে মাহশরের মাঝে আমরার মা বাপ হই ভাইতাম, আল্লাহ যাও রে তোমরার নাখর মাঝে একটা পাওয়ার দিয়া দিলাম, আজকে ময়দানে মাহশর মানুষ রে হুঙ্গি হুঙ্গি তোমরার মা বাপ বার করো। সুবহানাল্লাহ। ইলা দুনিয়াত ফুরুতারে আল্লাহ একটা পাওয়ার দিছেন নানি। এই বেবুজ ভুরুতায় যদি খান্দে, যে কোনো বেটা বা বেটিওয়ালা দললে এই ভুরুতায় খান্দন বন করতো নাই, কিন্তু আন্দার গুন্দার যে সময় মায়ে গিয়াওয়ালা টিপা মারি ধরবো লগে লগে বাচ্চায় খান্দন বন করে নিনা না, কারণ এই বাচ্চা গই বুঝিলাইছে এখন যে দর্শ নেই নইলা আমার মা। এটা বেটিনতে বালা বুঝবা, বেটিনতে বালা বুঝবা। মোহতরম হাজিরিন, ও গেল 6 নম্বর সুযোগ। 3 নম্বর 4 নম্বর সুযোগ হইল, 4 নম্বর সুযোগ হইল হায় রে হায়, আপনি যদি কোনো আল্লাহওয়ালা মানুষের লগে মায়ার ব্যবহার দেখাই যান, আপনি যদি আল্লাহওয়ালা কোনো মানুষের লগে মায়ার সম্পর্ক রাখেন, যে বা আমি যে ভাই হোক যেসাতা করি কিন্তু এই মানুষটারে আমি মায়া করি, মায়া এক ভাই লাগে না দুইও ভাই, দুইও ভাই। তো দেখবা বহুত মানুষরে মায়া করতে চায়নি, মানুষে মায়া গ্রহণ করে না। আর এমনি হঠাৎ একজন মানুষ দেখা আর হঠাৎ নজর ভরিয়া দেখা যায় দুইজনের মাঝে এক সম্পর্ক লাগি গেছে, এতে বুঝেন যান এটা খুদা প্রদত্ত সম্পর্ক। দুনিয়া তাইয়া কেউ লোকে মায়া লাগাইতে পারে না, ই মায়াটা রুহু জগত না লাগলে, ও রুহু অবস্থায় আমরা যে সময় আসলাম এ লাগি ও হৌ সময় যার লগে যার মহব্বত দুনিয়াতে তার লগে তার খাতির। আর উল্টা যেটা এটা পারা যায় না, পারা যায় না, আপনি চাইবা হে মানত নাই। এ লাগি ও যে সম্পর্ক যদি একজন আল্লাহওয়ালা মানুষের লগে আপনার সম্পর্ক হয়ে যায় রে ভাই, তাহলে
আপনি আশা করতে পারেন দুনিয়ার এই বাদনটা আল্লাহ ময়দানে মাসর ছুটাইতা নাই। তবে ওই তৈব দুনিয়ার কোনো স্বার্থে নাই, আল্লাহর লাগি। আল্লাহ তোমার বন্দারে আমি মায়া করি তোমার লাগি। ও কথাটা মনে রেখে যদি আমরা এই দুনিয়াত কোন একজন নেককার আল্লাহর বন্দারে মায়া করি, তে আমরা আশা করতাম পারি যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। এখানে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখান হাদিস, আল মারউ মা মান আহাব্বা, মানুষ ও ব্যক্তির সাথী হইব যে যারে মহব্বত করে। এই মহব্বত জিনিসটা এমন যে এই মহব্বতে মা বাপ তো নি আলগায়, বাই বিরাদর তো নি আলগায়, টান মারিয়া হইতনি হই লইয়া যায়। একটা ঘটনা কইতাম নি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামর সাহাবী সকলে এলাকার লগে যুদ্ধত গেছেন, যুদ্ধ করিয়া জিতিছেন। এরার কিছু মানুষ দরিয়া আনছেন, মাল সামান আনছেন। এটা হইল যুদ্ধের নিয়ম, এটা হইল যুদ্ধের নিয়ম। এমন সময় ও নিজের গুরুর মানুষ দেখিয়া সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। এমন সময় নিজের গুরুর মানুষ দেখিয়া একটা বাচ্চা মানুষ এরার লগে লগে আটি আটি মদিনা শরীফ যাচ্ছে। আওয়ার বাদে এই বাচ্চা মানুষ আল্লাহ নবীজির খান্দাতাইয়া খালি সাইন নবী দেখুন, এবং নবীর সাহাবী হলে যে আল্লাহ রসুলের লগে যে ব্যবহার করেন ওখান দেখিরা। এদিকে তান বাপসা চায় একটা পয়েন্ট বার করছেন যে মুহাম্মদের সৈন্য হলে আমরা লোকে যুদ্ধ করছেন ঘরে ভাইছি না, আমরা কিছু মানুষ বান্ধি নিছুন আর আমরা মাল সামানা নিছুন, কিন্তু আমরা রবুজ ফুয়া তো নিতে পারেন না। ও ফুয়ার বাপসা চাইছেন আইয়াহারি অভিযোগ দিরা, আয় মুহাম্মদ আপনার সাহাবী হলে আমরা লোকে যুদ্ধ করছেন, আমরা ঘরে ভাইছি না, তবে আমরার মাল সামান আনছেন, আমরার মানুষ ধরিয়া আনছেন, বরে ভাইছি না আমরা, তবে আমরারই অবুজ বাচ্চা গু আনলা খিলা যে আমার গুরুর মানুষ দেখি দেখি আমি এরা লগে মদিনা শরীফ আইছি। গুরু তাইতে মিশা মত মাতে না, বলে খেনে মাতে না, বলে এরা হাসা দেশ তো নিয়ে আইছি। মিশা মাত কোন দিন মাতব যে সময় আরো মৃত্যুকের লগে তার সম্পর্ক হইব। আসানি না না আসা এলাগি বহুত খানো দেখবা যে এক ফুরুতারে মিশা মাত মাতাইতে হইলে মাত্র না খান্দি এসে দিব, কারণ এত নয়া একটা জিনিস ফার যেটা তার স্বভাবের উল্টা। কারণ এই ফুরুতাগু মিশা মাত মারতে হইলে আরো মৃত্যুকের খান্দার যাইতে হইব, গিয়া চলে বলে কলে ওগুরে মিশাত ফালাইতে হইব। বলা মানুষ মানুষের নষ্ট করে না নি ওলা। মোহতরম হাজিরিন, সাদা সিধা কথাটা বাচ্চা হয়ে দিছে যে আমার গুরুর মানুষ দেখি দেখি আমি মদিনা শরীফ আইছি। আল্লাহ রসুল ইসলামে ফরমাইন তোমার বাপসা চা অভিযোগ লইয়া আইসন, তুমি যাও গিয়া। আল্লাহ নবী তুমি দূরে আইয়া বাপরে আর সাসারে হইন, তোমরা যদি আমারে রাস্তা তনি নিতাই গিয়া গেলাম গিয়নে, কিন্তু মদিনা শরীফ হওয়ার বাদে আল্লাহ নবী দেখার বাদে আমার মায়া লাগি গেছে। মানে হুক আছে এই বান তো দুই জাত, একজাত বান হইল রসা ভাগি দেয়া আতফায় বান্দা, আর একজাত বান হইল এক দিল আর এক দিলের লগে বান লাগি গেছে। কিন্তু ই বান ছুটানি যায়নি না, মারৌকা দরৌকা খান দিব, ঠান্ডানি উকা শেষরাইয়া যাইব, কিন্তু তার দিল ওবাই, তার দিল ওবাই। এই দিলের বাদন না ছুটা পর্যন্ত আপনি হরাইতে পারতা নাই। বাবার চাচাই কত সময় পর্যন্ত তারা চেষ্টা করলা, কিন্তু নিতা পারছেন না, নিতা পারছেন না। দুরূদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
শেষ পর্যন্ত আচ্ছা হলেও থাকুক মোবাইল হল দেখা যার আমি আপনারা দেখলাম, আপনারা তো কিছু দেখলেন না নেই। আচ্ছা ও ও দেখুকা ও শেষে বাফার চাচাই আর নিতা পারল না, ও বাফার চাচারে বিদায় দিয়া এই বাচ্চা মানুষ আল্লাহ নবীজির খেদমত আইয়া হইরা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার বাপ চাচারে বিদায় করে দিলাইছি, আপনি আমারে আশ্রয় দিবানি। ওকে সুবহানাল্লাহ। এই কথাটা হওয়ার বাদে আল্লাহর হাবিবর দিলর মাঝে একটা মায়া লাগি গেল। লগে লগে আল্লাহর হাবিবে ফরমায়, ন আমার সাহাবী হল সাক্ষী তাকিয়বা, যে বাচ্চা গুই বাপ চাচার মহব্বত বাদ দিলাইল আমি নবী লাগি, এই বাচ্চা গুরে আইস্তনি আমি পালক পুত্র বানাই লিলাম। বাচ্চায় লগে লগে বলেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিয়ার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনি হইলাই আল্লাহর রাসূল। এখন ফুকা চাই এই যে আল্লাহর রাসূলের ফালক পুত্র হইলা, ইন কিতা আমল করলা? কোনো আমল আছে না। আমলটা কিতা? ও দিলে যে আল্লাহর নবীর মহব্বত গছিলাইছে, আসানি না না? ও ওখানের নাম হইল যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। ওলাল্লাহ খান, আমরা আল্লাহর নবী পাইছি না, কিন্তু আমরা যদি আল্লাহওয়ালা মানুষ যারা আল্লাহর নবীর মহব্বতে যারা বালা পজিশনে গেছইন, আল্লাহর মায়ার বঞ্চন, এরারে যদি আমরা মায়া করি, এরারে যদি বিশ্বাস করি, এরারে যদি বিশ্বাস করিয়া কিছু নেক আমল করি, তে আল্লাহ চাইলে এরার মহব্বত দিয়া আমরা রে আল্লাহ পার করতে পারবা নি? না না পারবা। শেষ যে কথাটা, আমরা কেউ বাঁচতাম নাই, আমরা কেউ বাঁচতাম নাই, সে কদিন বাঁচমু হইতামও পারতাম নাই, আসানি না না? আর আওয়ার ঠিকানা আছে, তারিখ আছে, কিন্তু যাওয়ার কোনো তারিখ নাই। আজ দেখবা বালাবালি একজন মানুষ কত সুস্থ, মোবাইলে দিয়ে চাইলে দেখা যায় এন মারা গেছেন, কিন্তু তার শরীরের মাঝে কোনো ধরনের দুর্বলতা দেখা যান না। এলেও যে স্ট্রোক করিয়া মরণ, হার্ট অ্যাটাক করিয়া মরণ, এলা কিছু মানুষ দেখা যায়নি না না? দেখা যায়। তবে ভাই হল, বাবা হল, পিছনের জীবন জেলেও যাইবার গেছে, পিছনের জীবন জেলেও যাইবার গেছে। সামনের জীবনটা আমরা যদিও চিন্তা খান করি যে আল্লাহ আমরা রে মরার প্রস্তুতি খান দেও, আমরা যে মরতাম খিতা লইয়া যাইতাম, আরও কবর হামাইতাম, আমার হালত খিতা হইব। আচ্ছা হুক আছে, এমন কোনো খবর আসেনি যে কবর সম্পর্কে মুর্দা বইবার মতো জায়গা রাখা হয় না? নাই, সব কবর সরাটের নিচে ওলা জায়গা থোয়াও হয় যে ই মুর্দা উঠা বইতা। এখানে কিতা বোঝা যায় যে এন যে বইবা, এন মরা অবস্থায় বইবা না জিতা অবস্থায় বইবা? জিতা। ও ভাই হল, বাবা হল, এনরে জিতা করিয়া বানি হইব, জিতা। এবং ও সময়ে মাতবার কোনো ক্ষমতা নাই, উপলব্ধি আইব, খানর গেছে আওয়াজ যাইব, খবরর ফারদি যে আঠা যাইরা ও মানুষের জুতার আওয়াজ শোনা যাইব। তাহলে বোঝা গেল গরু বাছুর কুত্তা বিলাই মরলে জিতা ওইতা নাই, কিন্তু ভাই আপনি আমি মারা গেলে আমরা রে জিতা করবা, জিতা করিয়া আমরা রে সোয়াল করবা তিনটা সোয়ালের জবাব যদি দিতাম পারি, আমরা লাগি বেহেশত রেডি হইব হই বড়। আর যদি সোয়ালের জবাব দিতাম পারি না, লগে লগে দুজখর আযাব শুরু হইব। ই চিন্তা আপনার আমার করা দরকার নি না না?
দরকার। এ লাগি ও কথাটা আপনার আমার সবচাইতে দামি কথা ওটা যে আমরা মরি যাইব। ও সামান্য একটা ঘটনা শুনিলাউকা দেখরা তো আমারে সামান্য একটা ঘটনা বাবাই। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম রাস্তা বায়াটা যাইরা এমন সময় দেখুন হৃষ্টপুষ্ট এত সুন্দর একটা উট ঘাস খার আরো আছে উট হল। ও উটোর খান্দাত গিয়া হইলা রে বা উট, তুমি এত সুঠাম দেহের অধিকারী, এত সুন্দর জীবন যাপন কররায়, তুমি তো একদিন মারা যাইবাই। নবী হলর কথা গরু বাছরে শুনে না, শুনে বুঝে। যেই আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামে এখান কইছেন তুমি মারা যাইবাই, লগে লগে উঠায় মাথা ওয়াসি লিছে। হায় রে হায়। আরো কতদিন পরে ওবাই আইসন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামে দেখুন এই উটটার মাঝে খালি আড্ডি ছাড়া আর কোনো গোশত নাই। লগে লগে তানোর সাত খরি ধরছে। হায় রে হায়, ই উটের কি অবস্থা হইল। ও রাখাল ঘরে ডাক দেই নার দেবা তোমারই উটেরই অবস্থা কেনে। এই রাখাল ভাটায় কয় কিছুদিন আগে একজন মুরব্বী মানুষ সবাই গেছলা, কিতা জানু আমার উঠরে হইয়া গেলা, এরপর তনি আর গাছ পানিত মুখ দেয় না। ঈসা আলাইহিস সালামে বুঝিলিছেন নানি কিতা বলে, ও যে তাই মরার কথা কইছ ও চিন্তা লাগি গেছে উঠের মরি যাব। আসারও আল্লাহ রসুলে ফরমাইন, ও আমার উম্মত হল, তোমরা রে জেলা মরার জ্ঞান দেওয়া গেছে, তোমরা মরি যাইবাই, মৌত আইব তোমরা লাগি। ইলা যদি হাইওয়ানে জানতো মরি যাব, একটা হাইওয়ানে ও গাছ পানিত মুখ দিত না। এমনকি শেষ পর্যন্ত ও যে আমরা তারে জব করবার লাগি ফাউ বানরাম রসা উসা রেডি কররাম, এর বাদেও তার উপলব্ধি নাই। আল্লাহ দিছেন না। আল্লাহ রসুলে ফরমান, উম্মত আমার রে, তোমরা রে জেলা মরার জ্ঞান দেওয়া গেছে, ওলা যদি হাইওয়ান রে মরার জ্ঞান দেওয়া যাইত, একটা হাইওয়ানে ও গাছ পানিত মুখ দিত না। এলাকি হুজুরে ফরমাইন, কাফা বিল মারই ওয়াইজা, যে একজন ব্যক্তির লাগি সবচেয়ে বড় ওয়াজ হইল যে আমি তো মারা যাইম। ও ভাই, এই দিনটা বেশি দূর নাই। নূহ আলাইহিস সালাম রে তানে উম্মত বেটে গিয়া হইন, ও নবী নূহ আলাইহিস সালাম আমার হুরুতা বাসন না। নূহ আলাইহিস সালামে জিকাইন তে মরণ যে কতদিন বাদে মরণ, বেটে কইন 300-350 বছর হইলে মরি যায়। বুঝছেন না কথাটা? ও 300-350 বছর বাঁচার বাদে বেটে কইরা, ও নূহ আলাইহিস সালাম আমার হুরুতা কইন বাসন না। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামে কইন, গো হুনো, শেষ জমানাতে এমন এক নবী আইবা যে নবীর বয়স হইব 63 বছর, থান উম্মত এতনি কম সময়ও বাঁচবা আর এতনি সামান্য বেশ সময়ও বাঁচবা। চাই ও যে আমরা আছি, একজন মানুষে হইতাম পারমু 300 বছর বাঁচমু। যদি 300 বছর বাঁচতাম তে কিছু দাপট উপট দেখাইলে খাটতো, কিতা কই না বুঝবিল্লা কুকা। 300 বছর যদি বাঁচবার থাকতো তো কইলাম না, আচ্ছা 100-200 বছর যাক বাধ্য লই মনে, না বুঝবিল্লা। আর না হইলে কুকা চাই 50-60 বছর লাগি বেখা হইয়া কোনো লাভ আছে নি? কোনো লাভ নাই। তাহলে তওবা করি লাইতাম না নি? হলে আপনি আমি হল মিল্লা আমরা তওবা করতাম ভাই হল। বেবুজির মাঝে যত জীবন গেছে, বাকি জীবনটা যেন আমরা আর বেবুজির যায় না। আর আপনারা আমারে মায়া করেন, আমিও মায়া করি। শেষ রাইতর ডাক খাচ্ছে না নি? তো মখতসর এক দোয়া করি লাই, আর কিছু চাই চান্দা হইছে তো আল্লাহ দিলে ওই বনে ইনশাল্লাহ। আমি তো ও যে আমার ও লগে যে ছাত্র বেটা, ও বেটারে জিকাউকা বহুত জায়গাত আমি আপনার আর গাউন নাম দরিয়া চান্দা করি মানুষের গেছে।
বহুত জায়গাত আপনারা গাঁর নাম কইয়া আমি চান্দা করি মানুষের গেছে, চান্দা করি বলে আমরার গাঁর কথা কিতা কইন বলে যে পাগলার খান্দাত আসামপুর গ্রাম, ই গ্রামও কোনটা চাইলে খালি আওয়া যায় না। এক বছর গেলে আর বছরের ব্যবস্থা করিলেন। এই সম্পর্কটা তো দীর্ঘদিনের না, দীর্ঘদিনের না। আমি পাক্কা বছর ধরে আপনারা জন্য লাগে আমি অনুরোধ করিয়া যে ওই যে বছর একদিন যে বোয়া জলসা, এই জলসাটা বলুন না। আমি আপনারা দিলের লগে এ হইয়া দিল মিলাইয়া আমি হইয়া এই জলসাটা বলুন না যান কোনো বেড়া সেটে যেন আপনারা পায় না। আর সহজ করি, কেউ ভুল করলে, একজনে ভুল করলে আল্লাহর রাস্তে মাফ করে দিলেন। মানুষের মাঝে ও মানুষ হইল উত্তম মানুষ, যে মানুষে একজন মানুষে ভুল করলে তারে মাফ করে দিন। আল্লাহ কবুল করুক।